Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব সিক্স সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো জিই ইংলিশ তোমাদের যাদের রয়েছে, ঠিক আছে, 2025-এর যে সাজেশনটা রয়েছে সেই সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে কিন্তু আমি আজকে সাজেশন দেব, ঠিক আছে। ইউনিট নাম্বার 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স গুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো থেকে কিন্তু আলোচনা করব। দেখো, তোমাদের এই ইউনিটের মধ্যে সর্বমোট 20 নাম্বারের প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। তিনটে তোমাদের পোয়েট আছে, তিনটে পোয়েটের মধ্যে থেকে তোমাদের আহ, একটা একটা করে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। শেক্সপিয়ারের থেকে একটা প্রশ্ন আসবে, আহ, অন্যান্য যে পোয়েটস গুলো রয়েছে, তিনটে পোয়েটস এর যে ওয়ার্কস গুলো রয়েছে, তিনটে পোয়েটস এর পোয়েম গুলোর মধ্যে থেকে একটা একটা করে আসবে। এইবার সর্বপ্রথম আলোচনা করবো তোমাদের শেক্সপিয়ারের, ঠিক আছে। তিনটার মধ্যে থেকে যে কোনো দুটো তোমাদের লিখতে হবে, ঠিক আছে, 10 মার্কসের। শেক্সপিয়ারের যে সনেট গুলো রয়েছে, ঠিক আছে, সেই সনেটের মধ্যে থেকে সাজেশন প্রোভাইড করছি। নাম্বার 1, attempt critical appreciation of sonnet number 65, critical appreciation of sonnet number 64, critical appreciation of sonnet number 73। এই তিনটে প্রশ্ন কিন্তু খুব ভালো মতো পড়বে, এই তিনটে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন খুব 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 ভালো মতো পড়বে, ঠিক আছে। নেক্সট, নাম্বার 4, অ্যানালাইজ শেক্সপিয়ারস ডিপিকশন অফ টাইম অ্যাজ এ ডেস্ট্রয়ার উইথ রেফারেন্স টু এনি ওয়ান সনেট অন ইউর সিলেবাস। তোমাদের সিলেবাসে যতগুলো সনেট রয়েছে সেই সমস্ত সনেটটাকে অ্যানালাইজ করার পরে, ঠিক আছে, শেক্সপিয়ারের এই যে টাইম অ্যাজ এ ডেস্ট্রয়ার, শেক্সপিয়ার কিভাবে টাইমকে অ্যাজ এ ডেস্ট্রয়ার হিসেবে সমস্ত যে সনেট গুলো রয়েছে সেই সনেট গুলোতে ডেপিক্ট করে, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। টাইম অ্যাজ এ ডেস্ট্রয়ার, বোঝা গেল। নাম্বার 5, অ্যানালাইজ শেক্সপিয়ার ট্রিটমেন্ট অফ থিম অফ লাভ অ্যান্ড টাইম, ঠিক আছে। এই যে শেক্সপিয়ার তার যে সনেটস গুলো রয়েছে সেই সনেটস গুলোর মধ্যে লাভ এবং টাইমের যে থিম কিভাবে ডেপিক্ট করে, কিভাবে তুলে ধরে, কিভাবে শো করে আমাদের সামনে, সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট, কমেন্ট অন দ্য নোট অফ মিলাঙ্গোলি ইন শেক্সপিয়ার সনেট, ঠিক আছে। শেক্সপিয়ারের যে সনেটস গুলো রয়েছে সেই সনেট গুলোর মধ্যে যে মিলাঙ্গোলি কিভাবে ফুটে উঠেছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। এই কয়েকটা প্রশ্ন পড়লে আমি শিওর যে এই কয়েকটা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। এবং আরো একটা টিপ দিয়ে দেই, যদি তোমাদের মনে হয় যে এই সমস্ত প্রশ্নের মধ্যে থেকে বাই চান্স, ঠিক আছে, কোনো প্রশ্ন কমন আসলো না, ঠিক আছে, সনেট নাম্বার, দেখা গেল যে সনেট নাম্বার 65 থেকে অন্য কোনো একটা প্রশ্ন দিয়ে দিল, কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার তোমার প্রিপেয়ার করা নেই, কিন্তু তুমি বলেছো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, আমি বলবো সেখানে সেই প্রশ্নটা হালকা ইন্ট্রোডাকশনের মধ্যে টাচ করে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু লিখে দিয়ে চলে আসো, কিন্তু প্রশ্নটা অবশ্যই টাচ করতে হবে ইন্ট্রোডাকশনের মধ্যে, ঠিক আছে। নেক্সট তোমাদের সাথে আলোচনা করবো ডেফোডিলস থেকে। ডেফোডিলস এর মধ্যে থেকে কনসিডার ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ আ রোমান্টিক পোয়েট। ওয়ার্ডসওয়ার্থ কে কেন রোমান্টিক পোয়েট বলা হয় সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে, অবশ্যই তোমাদের ডেফোডিলস এর কনটেক্সটে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ ডেফোডিলস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ আ লিরিক পোয়েম, ঠিক আছে। ডেফোডিলস অ্যাজ আ লিরিক পোয়েম সেটা কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট, নাম্বার 3 যেটা রয়েছে, ইউজ অফ ইমেজারি ইন ডেফোডিলস। ডেফোডিলসে কিভাবে ইমেজারি ইউজ করা হয়েছে, কি কি ইমেজারি ইউজ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। নেক্সট, নাম্বার 4 যেটা রয়েছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ডেফোডিলস। এই চারটা প্রশ্ন পড়লে আমি 100% শিওর যে এই চারটা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে, ঠিক। এইবার আসি লুসি পোয়েটস, ঠিক আছে। এখান থেকে সাজেশন দেওয়া ভীষণ টাফ ছিল, ঠিক আছে। এখান থেকে সাজেশন দেওয়ার মানে কোন প্রশ্ন আসবে কোন প্রশ্ন আসবে না, ঠিক আছে, ভীষণ টাফ এখান থেকে সাজেশন দেওয়া। তবুও আমি তোমাদের জন্য সাজেশন প্রিপেয়ার করেছি। এখানে ফার্স্ট প্রশ্ন যেটা তোমাদের দিয়েছি সেটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ আ পোয়েট অফ নেচার উইথ দ্য রেফারেন্স টু দ্য টেক্সট অফ লুসি পোয়েম। দেখো, এখানেও একটা কিন্তু সেম প্রশ্ন দিয়েছি, ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ আ রোমান্টিক পোয়েট with the reference of daffodils, কিন্তু এখানে দিয়েছি ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ আ রোমান্টিক পোয়েট উইথ দ্য রেফারেন্স অফ লুসি পোয়েমস, ঠিক আছে। নেক্সট, নাম্বার 2 যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ লাভ অ্যান্ড লস ইন দ্য ওয়ার্ডসওয়ার্থ লুসি পোয়েমস। নাম্বার 3, critically appreciate Wordsworth's 3 years she grew in sun and shower, ঠিক আছে। Next, number 4, attempt critical appreciation of Wordsworth's poem Strange Fits of Passion Have I Have I Known, ঠিক আছে। নাম্বার 5 যেটা রয়েছে,
হোয়াট রোমান্টিক এলিমেন্টস আর প্রেজেন্ট ইন দ্য লুসি পোয়েমস। লুসি পোয়েমস এর মধ্যে কি কি রোমান্টিক এলিমেন্ট গুলো প্রেজেন্ট রয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। নাম্বার 6 যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস দ্য ইউজ অফ ইমেজারি এন্ড সিম্বলিজম ইন লুসি পোয়েমস। লুসি পোয়েমস গুলোর মধ্যে কিভাবে ইমেজারি এবং সিম্বলিজম ইউজ করা হয়েছে সেটা কিন্তু আলোচনা করতে বলেছে। ঠিক আছে, যদি প্রিপারেশন এখন থেকে না হয়ে থাকে আমি বলবো লুসি পোয়েমসটাকে অ্যাভয়েড করে দাও। ঠিক আছে, ঠিক আছে, স্কিপ করে যাও লুসি পোয়েমসটাকে। নেক্সট অটাম সং। ঠিক আছে, এখান থেকে কিন্তু তিনটা প্রশ্ন আমি দিয়েছি। নাম্বার ওয়ান, হাউ ডাজ অডেন ডিসক্রাইব নেচার অ্যান্ড হিউম্যানস ইন অটাম সং। কিভাবে নেচার এবং হিউম্যানকে ডিসক্রাইব করেছে সেটা কিন্তু লিখতে হবে তোমাদের। নাম্বার টু, হাউ ডাজ অডেন ইউজ ইমেজারি অ্যান্ড মেটাফোর টু এভোক দ্য মুড অফ অটাম ইন অটাম সং। কিভাবে অডেন হচ্ছে এখানে ইমেজারি এবং মেটাফোর ইউজ করেছে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। নাম্বার 3 যেটা রয়েছে, কমেন্ট অন দ্য নোট অফ মিলানকলি ইন অটাম সং বাই ডব্লিউ.এইচ অর্ডন। ঠিক আছে, এই তিনটা প্রশ্ন কিন্তু খুব ভালো মতো পড়বে অটাম সং থেকে। নাম্বার তারপরে যেটা তোমাদের টেক্সট রয়েছে সেটা হচ্ছে আননোন সিটিজেন। এই আননোন সিটিজেনের মধ্যে থেকে নাম্বার 1 যেটা দিয়েছে সেটা হচ্ছে কনসিডার ডব্লিউ.এইচ অর্ডেন্স দ্য আননোন সিটিজেন অ্যাজ আ স্যাটায়ার অন মডার্ন ওয়েলফেয়ার। ঠিক আছে, ওয়েলফেয়ার স্টেট। নাম্বার 2, কমেন্ট অন দ্য অ্যাক্টিভিটিস অফ আননোন সিটিজেন অ্যাজ ডেসক্রাইবড বাই অর্ডেন and explain what those activities tell us about modern society. Next, number 3 যেটা রয়েছে, comment on the significance of the title of the unknown citizen by W.H. Auden. Very very important একটা question, ঠিক আছে, 3 star. Next, write a critical appreciation of Auden's unknown citizen. Very very important, 3টা স্টার আমি দিয়ে রাখলাম। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ো, ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন ইউনিট 1 থেকে দেওয়া হয়েছে, সমস্ত প্রশ্ন পড়ার দরকার নেই। যে কোনো 3টে পোয়েম পিক করো, ঠিক আছে, যে কোনো 3টে, ঠিক আছে, পোয়েম পিক করো এবং সেখান থেকে কিন্তু ভালো মতো পড়ো। বুঝতে পারলা? সমস্তটা পড়তে হবে না, কারণ এখানে তোমাদের মানে কিছু লিমিটেশনস রয়েছে। 3টা পোয়েটের মধ্যে থেকে যেকোনো দুটো প্রশ্ন কিন্তু আমাদের লিখতে হবে। প্রত্যেকটা পোয়েটের থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসবে। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের থেকে একটা প্রশ্ন আসলো, বা শেক্সপিয়ারের সনেটস গুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন আসলো। ঠিক আছে, এইভাবে করে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।